সকালবেলা ব্রেকফাস্ট করতে এসে ডাইনিং এরিয়ার পাশে এসে দেখি একটা সুন্দর গার্ডেন, তার সাথে একটা সুইং। এই সুযোগ কি ছাড়া যায়? বসে পড়লাম এই দোলনায়, যদিও রোদ পড়ছে মুখের ওপর, তাও একটু দোলনা চড়ে নিচ্ছি। সেই ছোটোবেলার সেই স্বভাবটা যেন এখনও রয়ে গেছে, নিজেকে আবার ফিরে পাচ্ছি ছোটোবেলায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার ব্রেকফাস্ট সেরে হোটেলে চন্দনেশ্বর মন্দিরের দিকে। পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে। চন্দনেশ্বর শিব মন্দির দেখতে পাচ্ছেন আমার পেছনে। পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দির, ভেতরে ঢুকেছি আর দেখুন কত ভিড়। আগের বারে দীঘালি ট্যুরে থেকেছিলাম, ওদের একটা বিশাল বড় গার্ডেন আছে। এখানে এসে প্রথমে ভাবছিলাম ছোট গার্ডেন, কিন্তু এই যে ডাইনিং এরিয়ার পাশে একটা সুন্দর দোলনা রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে এখানে গাছ দিয়ে, ফুল দিয়ে, খুবই সুন্দর এই জায়গাটা। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেল ভাড়ার সাথেই ধরা রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে অ্যাভেলেবেল রয়েছে সকালে টোস্ট অমলেট আর পুরি সবজি। আমরা টোস্ট অমলেটটাই অপ্ট করেছি। আজকে আপনাদের নিয়ে এসেছি এক নতুন পর্ব নিয়ে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম দীঘার সন্ধেবেলার সি বিচ। সেদিন সন্ধেবেলা সি বিচ ঘুরে পরের দিন সকালে কোথায় গেছি সেটাই দেখাবো আজকে। চলে গেছিলাম চন্দনেশ্বর শিব মন্দির। ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর সাবস্ক্রাইব করুন। করা হয়ে গেছে ব্রেকফাস্টের সাথেই রয়েছে চা কমপ্লিমেন্টারি। সকাল সকাল একটু রিফ্রেশমেন্ট না হলে কি ভালো লাগে, চা বা কফি। নিয়ে নিয়েছি চা। আর খাবারে যা ছিল, টোস্ট ছিল, ডিম সেদ্ধ ছিল, কলা, তার সাথে বাটার আর মিক্সড ফ্রুট জ্যাম। বেশ ভালো হোলসাম একটা ব্রেকফাস্ট। সকালবেলা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়ে বাইরের একটু সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে দেখি সুন্দর এক দোলনা। সেই দোলনায় কিছুক্ষণ চড়ে নিয়ে তারপরে আবারও ঘুরে দেখলাম হোটেলের গার্ডেন। তারপরে তৈরি হয়ে নিয়ে এলাম বেরোনোর জন্য। হোটেল থেকে বেরিয়ে দেখতে পেয়ে গেলাম অটো বুক করলাম। প্রথমে 500 টাকা চাইলো, তারপরে একটু দরদাম করতে হলো। দরদাম করে 300-এ রাজি হলো। অটোয় নিয়ে যাবে আর নিয়েও আসবে, আর মাঝখানে একটু ওয়েট করবে যতক্ষণ আমরা মন্দিরে ঢুকবো। এটা হচ্ছে দীঘালি 2 যেটা দেখতে পাচ্ছেন। গতবারে আমরা এখানেই ছিলাম। আর একটু কাছেই রেলওয়ে স্টেশন। তার আগেই আপনারা দেখতে পাবেন জগন্নাথ মন্দির, যেটি কিছুদিন পরেই উদ্বোধন হবে। ওই যে শুরু হয়ে গেছে জগন্নাথ মন্দির। সুবিস্তৃত এরিয়া জুড়ে মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছি। এখানে বাউন্ডারি রয়েছে। এই হচ্ছে বিশাল এন্ট্রান্স, ঢোকার গেটটি। ভেতরে ঢোকা এখনো পর্যন্ত অ্যালাউ নয়, আমরা বাইরে থেকেই দর্শন করব। আরও কাছ থেকে দেখাবো আপনাদের। রেলওয়ে স্টেশন, দীঘা রেলওয়ে স্টেশন। এখান থেকেই আমরা টোটো করে গিয়েছিলাম হোটেলের দিকে। ফেরার সময় আবারও এখান দিয়েই ফিরতে হবে। দীঘা
হচ্ছে বাঙালির একটি প্রিয় জায়গা, একটা আলাদাই চার্ম আছে এখানে। যতবারই আসুন না কেন প্রত্যেকবারই আপনার নতুন মনে হবে। যেতে যেতে আবারও চোখে পড়ল ঠিক রেলওয়ে স্টেশনের পাশেই তৈরি হচ্ছে সুন্দর জগন্নাথ মন্দির। আপনাদের আগিয়ে দেখিয়েছি এই মন্দির কতটা সুন্দর। তৈরি হচ্ছে বিশাল বড় গেট ও রাস্তা জুড়ে। আমরা এবার উড়িষ্যার বর্ডার পার করে ঢুকে পড়েছি উড়িষ্যায়। এবার চলেছি চন্দনেশ্বর মন্দিরের দিকে। কি সুন্দর রাস্তাটি দেখুন, চারিদিকে গাছ, নারকেল গাছ, মাঠ, সবুজ আর নীল, অসম্ভব সুন্দর। অটোয় করে পৌঁছে গেলাম চন্দনেশ্বর মন্দির। একটা বাজার পেরিয়ে তারপরে মন্দিরের চূড়ো দেখতে পেলাম। মোটামুটি সময় লাগলো আমাদের হোটেল থেকে এই মন্দির পৌঁছতে 15-20 মিনিট। অটোতেই আমাদের জুতো খুলে রাখলাম, তারপরে পা ধুয়ে এগিয়ে গেলাম মন্দিরের প্রবেশদ্বারের দিকে। ইনসিডেন্টালি এটা চৈত্র মাস আর সোমবার, তাই আজকে বেশ ভিড়। এর আগেও এসেছি এখানে, কিন্তু এত ভিড় কখনো দেখিনি। এখানে দোকানের সংখ্যাও বেশি দেখছি, তার সাথে প্রচুর ভিড়। হোটেল থেকে বেরিয়েই একটা অটো বুক করে নিলাম। একটু বার্গেন করতে হলো, প্রথমে 400 টাকা বলেছিল, তারপরে 300 টাকায় বুক করে এলাম অটোটি। অটো দাঁড়িয়ে রয়েছে, পুজো দেওয়ার পরে আবারও অটোয় করেই ফিরে যাব। টাইম লাগলো মোটামুটি 15-20 মিনিট অটোয় আসতে। এই যে সুন্দর গেটটি দেখা যাচ্ছে, এই গেট দিয়েই প্রবেশ করলাম চন্দনেশ্বর শিব মন্দির। যেদিন গিয়েছিলাম সেটা ছিল সোমবার আর চৈত্র মাস, তাই খুবই ভিড় ছিল মন্দিরে। এর আগে কখনো এত ভিড় দেখিনি এখানকার মন্দিরে। চারিদিক থেকে পুজোর লাইন পড়েছে, পূজা সামগ্রীর অনেক দোকানও রয়েছে। ফুল, মালা, ফুলের ডালা, ডাব সবই বিক্রি হচ্ছে এখানে পূজার সামগ্রী হিসেবে। এর আগেও এসেছি চন্দনেশ্বর মন্দির। আপনারা যদি পুরোনো ভিডিওটি দেখে থাকেন, পুরো মন্দির চত্বর প্রায় ফাঁকাই থাকে। আজকে লোকারণ্য লাইন করেছে রীতিমতো, একটি নয়, আমার মনে হচ্ছে অনেকগুলো লাইন করেছে পুজো দেওয়ার। লোকের হাতে ডাব দেখতে পাচ্ছি, ঘটে জল দেখতে পাচ্ছি, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, দোকানের সংখ্যা অনেক বেশি, রীতিমতো এখানে উৎসব লেগে গিয়েছে। মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাগম হয়েছে। বিশাল বড় লাইন, এই লাইনে দাঁড়ালে অনেকটা সময় লেগে যেত। অটোওয়ালা ততক্ষণ ওয়েট করতো না বাইরে, তাই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারলাম না। বাইরেই নন্দী মহারাজকে প্রণাম জানালাম, ওখানেই পুজো করলাম। চন্দনেশ্বর শিব মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি, দেখুন কত ভিড়, কত লাইন ঘুরে আসছে আর লোকের লোক চারিদিক। ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই দর্শন করলাম। প্রচুর ভিড় আজকে মন্দিরে, দেখতেই পেলেন যে একদম গর্ভগৃহে ঢুকতে পারলাম না, বাইরের থেকে প্রণাম জানালাম। আর বাইরে রয়েছেন নন্দী মহারাজ, মহারাজের কাছে মন্ত্র জানিয়ে পুজো করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রে নো দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা উদানি দানি দানা দির দানা উদানি দানি।
চন্দনেশ্বর শিব মন্দিরের ভেতরে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখুন কত দোকান বসেছে আর কত লোক। এখানে পুকুরও রয়েছে যেখানে স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সবাই। মন্দিরের ভেতরেই রয়েছে একটি কুণ্ড, সেখানে সবাই স্নান করে পুজো দিচ্ছেন। আর তার পাশেই রয়েছে দুর্গা মন্দির। সেই দুর্গা মন্দিরে উঠলাম, প্রণাম করলাম। অনেকে ওখানেও পুজো দিচ্ছেন। মন্দির চত্বরের মধ্যেই কত দোকান বসেছে। ছোট ছোট দেবদেবীর মূর্তিও পাওয়া যাচ্ছে এখানে, পূজার থালা বাসনও রয়েছে, আর এখানে পূজার সামগ্রীও রয়েছে। সেই সব দোকানগুলো একটু ঘুরে দেখলাম। তারপরে মন্দিরের ভেতরেই দেখলাম রয়েছে জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের দর্শনও করলাম। আজকে এই বিশেষ দিন বলে, চৈত্র মাসের সোমবার বলে দেখতেই পাচ্ছেন কত লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। অনেক ভক্তরাই এখানে এই কুণ্ডে স্নান করে তারপরে ডন্ডিও কাটছেন, অনেকে মানত করছেন, বাইরে পুজোও দিচ্ছেন। চন্দনেশ্বর শিব মন্দিরের ভেতরে রয়েছে দুর্গা মন্দিরও, এখানে জগন্নাথ মন্দির আছে, সেটিও দর্শন করলাম। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের বাইরের দোকানগুলো একটু ঘুরে নিলাম। সেখানে দেখতে পেলাম বসেছে অনেক রকম দেবদেবীর মূর্তি, শিবলিঙ্গও রয়েছে অনেক, শিব ঠাকুরের ফটোও রয়েছে অনেক রকম। আপনি চাইলে এখানে কিনতেই পারেন। দোকানগুলো ঘোরার পরে উঠে পড়লাম অটোয়। তার আগে বলে রাখি আমরা কি কিনলাম দোকান থেকে। ছোট্ট শিবের মূর্তি আর শিব দুর্গার মূর্তি কিনে নিলাম। অটোয় উঠে সেখানে পার্কিং চার্জ দিতে হলো, ঘন্টায় 10 টাকা করে। পার্কিং চার্জ দেওয়ার পরে বেরিয়ে পড়লাম আবারও দীঘার পথে। ফিরে যাব এবারে হোটেলে। তারপরে আবারও বেরিয়ে পড়ব বিকেলের দিকে সি বিচ ঘুরতে। চন্দনেশ্বর শিব মন্দির দেখে এবারে ফিরে যাচ্ছি। সেখান থেকে কিনলাম ছোট্ট শিব ঠাকুরও। কত দোকান এখানে দেখলেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে, দেখতে থাকুন।